হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন আজ আমি আর কি নবানে এসেছি আমার মার বাড়ি। তো আমরা আছি মামাদের বাড়িতে আর কি। তো এই দেখো, আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে আর কি, বিকেলবেলায় যাচ্ছিলাম। তো এদিকে দেখো যাচ্ছি, আর বোনরা সবাই আছে। তো আমার ছোট মাম্মির আর কি দিদির মেয়ে এসেছিলো, তো ওর বর আর কি। তো তার জন্য সবাই মিলে বললো যে চলো যাবো তারাপীঠ বেড়াতে। তো এই দেখো সন্ধ্যা সন্ধ্যা দেখতেই পাচ্ছ, তো সন্ধ্যাবেলায় বেরিয়েছি। আর এদিকে আটলা আর কি, এই দেখো আটলা এটা। তো আটলা আর কি বামাখ্যাপার মন্দিরটা তোমাদেরকে এক ঝলক দেখাই, মনে করেছিলাম আসার সময় ঢুকবো। তো যেহেতু দেখেছি এখানে আমার পিসির বাড়ি আর কি, তো তার জন্য আসার সময় মনে করলাম ঢুকবো। তো এতটাই সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তোমার দাদা ভাইরা বারণ করছিলো যে এই রাস্তাটা ফাঁকা আর কি। তো ঢোকেনি আর কি। আর এই দেখো এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এদিকে ডাকছিলাম যে ওটো ওটো, তো উঠছিল না। এদিকে পুচু সোনাও ঘুমিয়ে পড়েছে। আর আমাদের তারাপীঠ যাওয়ার কিছু প্ল্যানই ছিল না। তো গেলাম হচ্ছে আমার ওই যে ছোটো মামার মেয়ে, ছোটো মামার আর কি, ছোটো মামির তো দিদির মেয়ে এসেছে। তো ওরা, ওর বর বলছে যে আমি কোনোদিন দেখিনি, তো তার জন্য কবে আসবো না আসবো, তো চলো। আর তারপরের দিনই আর কি ওরা বাড়ি যেত, তার জন্য গেলাম। আর এদিকে সামনে তারাপীঠ ঢুকে গিয়েছে, সামনে এদের শিব, কত বড় শিবটা। তো শিব ঠাকুরকে একবার দর্শন করে নিলাম। আর এদিকে ওদেরকে ওঠাচ্ছি, তো ওরা উঠলো। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো দিনের বেলা হয়েছিল আর কি চিকেন, তো চিকেন খেয়ে গিয়েছিলাম। তো তার জন্য আমাদেরকে মন্দিরে ঢুকতে দেয়নি। মাছ খেয়ে গেলে অবশ্যই ঢুকতে দিত। আর আমরা জানতামও না যে আর কি যাবো, তাহলে আর কি চিকেনটা খেতাম না। তো ভুল হয়ে গিয়েছে একটাই। তো এদিকে চলো যাই। আর ভুল তো সবারই হয়, আগেও মাকে দর্শন করেছি। আর এদিকে আর কি দেখতে পাচ্ছ নেমে গিয়েছি টোটো থেকে। তো চলো ভিতরে যাই। আর ওইদিকে ওই দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে। আর পুজো সোনা ঘুমিয়ে গিয়েছিলো, পুজো সোনাকে দেখাচ্ছিলাম। এই দেখো হনুমান আর কি। তো পুজো সোনা কিছুতে উঠছিল না। তো এদিকে দেখো সামনে আমার দাদা আর কি দেওর, আমার দেওর আর কি ভাই। তো দেওর মানে আর কি ভাই। তো ওরা আর কি যাচ্ছে সামনে, আর আমার বোন, আমরা সবাই যাচ্ছি। তো এই দেখো এদিকে চুলগুলো আর কি একটু ঠিক করছিলাম। আর পুজো সোনা ঘুমিয়ে আছে, ওঠে না, তোমার দাদাভাই নিয়ে আছে। আর আমরা বললাম তো আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তার জন্যই এত সন্ধ্যা সন্ধ্যা বেরিয়েছিলাম আর কি। আর মল্লারপুর থেকে তারাপীঠ 8 থেকে 9 কিলোমিটার, বেশিটা দূর না। তো অন্যদিন আবার যখন যাব তখন সকাল সকাল গিয়ে স্নান টান ওখানেই করে পুজো টুজো দিয়ে আর কি শ্মশান, তারপরে কঙ্কালী তলা, এগুলো আর কি ঘোরা হবে। তো আরও অনেকটা দেখার মতো জায়গা আছে। তো বলছি না, আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো আমরা ঢুকতে পারিনি। আর এদিকে খেলনাগুলো দেখতে পাচ্ছ কতটা আর কি সুন্দর। আর এতটাই জিনিসের দাম, আর ওখানটায় আর কি সবসময় হাই ফাই, মানে তারাপীঠে কোনো দিন আর কি ভিড়, মানে ভিড় কমতি হয় না, যাতায়াত মানুষের থাকেই। তো তার জন্য ওরা আর কি বেশি হাইফাই দামটা বলে আর কি। তো ওখান থেকে অবশ্য আমি কিছু নিইনি, তো পুজোর সময় একটা ট্রেন নিয়েছিল। আর ভয়েসটা আমি পরেই দিচ্ছি, এই যে দেখাচ্ছি তোমাদেরকে দোকানগুলো। আর তারাপীঠে না অনেকটা আর কি দেখার মতো জায়গা আছে। তো সকাল থেকে যদি আসা হয় তাহলে এদিক সেদিক ঘোরা হয়। তো সকাল থেকে যেহেতু আসিনি, সন্ধ্যাবেলায়, তো এদিক সেদিক আমাদের ঘোরাও হয়নি। তো মাকে দর্শন করেছিলাম দূর থেকে, বলছি না চিকেন খেয়ে গিয়েছিলাম, ওইটাই আমাদের একটা ভুল। তো ভুল তো সবারই হয়, মাকে সবসময় ডাকবো ভালো রেখো, আমাদেরকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। তো এদিকে আমার বোন, মেজো বোন আর কি, ওটা মেজো বোন, আর একটা আর কি ছোটো বোন, না আর একটা সেজো আছে, আর ওটা হচ্ছে ছোটো। তো তারপর আমার দাদা আর কি, মানে সব মামা মেয়ে, মামা আর আমাদের সঙ্গে মানে ভালো মিলটা আছে আর কি। তো সারা জীবন যেন থাকুক, এটাই চাই। তো চলো সামনে এগিয়ে যায়। এদিকে ওই ছোটো মামার আর কি ছেলেটা, ভাই আর কি, তো যাচ্ছে এদিকে সামনে। আর এদিকে জুতোটা আমরা এখানে খুলে রাখলাম, জুতো পরে তো যাওয়া হয় না, তো এখানে খুলে রাখলাম। আর দাদার আর কি চেনা জানা ছিল এখানে, তার জন্য জুতোটা আমাদেরকে এখানে রাখতে বললো, তো রাখলাম। তারপর আর কি মায়ের শীতে আর কি মন্দিরে উঠবো। তো চলো যাই, মাকে দর্শন দূর থেকে করলাম, তোমাদেরকেও করাচ্ছি, তো দর্শন করো। আর তারাপীঠ কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর অবশ্য এখানে কিছু ছিল, তার জন্য বেলুন টেলুন টাঙানো ছিল আর কি। আর বেলুনগুলো দেখে পুজো সোনার কি নেওয়ার জন্য জিদ করছিল। তো ওখান থেকে তো আর ছিঁড়ে দেওয়া যায় না। তো এখানে দেখো মায়ের মন্দিরে উঠছি, উঠে আর কি মনে মনে আর কি একটা হচ্ছিল যে মাকে পুজো দিতে পারলাম না। তো অবশ্যই পরে যাব, তারপর ভালো করে দর্শন করব। তো এবার দূর থেকে দর্শন করলাম, তোমাদেরকেও দূর থেকে একবার দেখালাম, তোমরা আর কি দর্শন করো। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে
রান্নাবান্না আর কি মায়ের জন্য হয়, ওখানে আর কি ঠাকুরের জন্য রান্নাবান্না হয় আর কি। আর ওদিকটাতে একবার পুকুর আছে, ওই দিকটাও তোমাদেরকে দেখালাম। আর তারাপীঠ এখন এত সুন্দর জায়গা, মানে খুব সুন্দর আর কি একটা জায়গা করেছে। আর এদিকে সব আর কি বসেছিল, এটা সেটা নিয়ে বিক্রি করছিল। আর এদিকে পুকুরটা একবার তোমাদেরকে দেখালাম। তো তারাপীঠ যারা আসনি তারা নিশ্চয়ই এসো, খুব সুন্দর একটা জায়গা, মাকে দর্শন করবে, মন খুলে একটা শান্তি, আলাদাই শান্তি। তো আমাদের আসা হয়, যেহেতু কাছেই বাড়ি, কাছেই আর কি মায়ের বাড়ি আর কি, তো আসা হয় মাঝে মাঝেই। তো বড় ব্লগ তোমাদের জন্য তারাপীঠে যাওয়ার বড় ব্লগ নিশ্চয়ই পাবে, তো আমার চ্যানেলেই পাবে, তো দেখতে থাকবে আর কি ভিডিওগুলো, নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে। আর বলছি না, বিকেলবেলা সন্ধ্যাবেলা তাও দেখতে পাচ্ছ একটাও মানে মানুষের ভিড় কমতি নাই। আর এদিকে এই দাদাভাইটা এখানে পুজো দিচ্ছিল, তো আমি আর কি ভিডিও একটু করলাম, ঢুকিনি যেহেতু আমারই নিজের নিজের আর কি পাপ লাগবে বলে চিকেন খেয়েছিলাম, অবশ্য তোমাদেরকে বলছি বারেবার। আর এদিকে পুজো সোনার জুতোর আর কি ফিতেটা খুলে গিয়েছিলো, তো ওর বাবা আর আমার দেওয়ার আর কি তো ঠিক করে দিচ্ছে। এদিকে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এদিকে বোন আমরা সবাই আর কি বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর দেখতে পাচ্ছ অনেকটাই সন্ধ্যা লেগে গিয়েছে, আর দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, এদিকে ওইদিকে বারবার চোখ যাচ্ছিলো, কিন্তু আমি নিতে আর পারছিলাম না, এতটাই দাম বলছিল। তো চলো সামনে এগিয়ে যাই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ মা তারার খুব সুন্দর সুন্দর ফটো। আর এদিকে তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে আমাকে কিছু আর কি কিনে দাও, বলছিল যে তোমার কাছে তো টাকা আছে, তুমি নাও। তো আমার কাছে জানছি টাকা আছে, কিন্তু এতটা দাম বলে কী করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ এলইডি মানে লাইটগুলো আর কি, তার আমার ফটো। তো এগুলো আমার খুব একটা নেওয়ার ইচ্ছে ছিল, তো আমি দাম জিজ্ঞেস করেছিল, তো 1500 2000-এর নিচে আর কি এগুলো বলছিলই না, এতটাই দাম বলছিল। তো পরে অবশ্যই নেব যখন নেওয়ার ইচ্ছে হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ দোকানগুলো আর কি। আর এদিকে এই দোকানটাতে পুজো শোনার জন্য একটা ছোটো ট্রেন নিয়েছিল শুধু। এই দেখো ট্রেনটা আর কি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। না, ট্রেনটা অবশ্যই নেই, এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, মায়ের বাড়ি থেকে চলে এসেছি। আর ভয়েসটা আমি যেহেতু পরেই দিচ্ছি, ট্রেনটা ভেঙে দিয়েছে ও। আর এদিকে পেয়ারা মাখা এগুলো সব বসেছিলো, তো পেয়ারা মাখা এগুলো কিছু আমরা খাইনি, ফুচকা খেয়েছিলাম আর কি, তো এগুলো খাইনি আমরা। আর আইসক্রিম ফুচকা এসবই খেয়েছিলাম। তো এই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমাদেরকে বললাম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদিকে আমার বোন, দেখো আমার বর আর কি বলছিল, তো ওরা হাসাহাসি করছিল। আর সন্ধ্যা হয়ে গিয়েছে তোমাদেরকে বললামই। তো এদিকে দেখো মল্লারপুরে কি এসে ফুচকা খাচ্ছিলাম আমরা। আর ফুচকা এত টেস্টি বানিয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, টাটা।